নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, চলছে ঝুলন যাত্রা, আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা। শুদ্ধ প্রেম, সুরক্ষা এবং পবিত্র সম্পর্কের প্রতীক হলো এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত রাখি পূর্ণিমা, এবং একই দিনে উদযাপিত হয় রাধা কৃষ্ণের শাশ্বত মিলনোৎসব ও ঝুলনের সমাপ্তি। এই দিনে ভাই বোনের ভালোবাসা, পাশাপাশি পরমাত্মার সঙ্গে জীবাত্মার প্রেমের বন্ধনের পূজাও করা হয় এই দিন। পৌরাণিক মতে মহাভারতে দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে সুতো বেঁধেছিলেন, যা বিপদে শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্তি হয়েছিল তার। এবছরের রাখি পূর্ণিমা একটু আলাদা। এখন প্রশ্ন হলো, আমরা রাখি পূর্ণিমায় শ্রী রাধা কৃষ্ণের পূজা কখন করব? এই বছর একই দিনে পড়েছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের মধ্যে পূজা করা কি সম্ভব, বা ভাইয়ের হাতে রাখি পরানো কি শুভ বলে গণ্য হবে? এছাড়াও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব রাখি থালা সাজানোর একটি বিশেষ নিয়ম, কোন রঙের রাখি ভাইয়ের হাতে পরানো এই বছরের জন্য ভীষণ শুভ হবে, রাখি পরানোর সময় এমন একটি কি বস্তু ভাইয়ের হাতে দেবে যা ভাইয়ের সৌভাগ্য নির্ধারণ করবে। পূজাবিধির সাথে সাথে সব প্রশ্নের উত্তর পাবে আজকের এই ভিডিওতে। তাই চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। বছর ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার পূজা একেবারে সকাল সকাল করতে হবে। তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল, করছি আচমন। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতটিকে আবারও একটু জল দিয়ে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এখানে আমি রাধা গোবিন্দকে বসাবো বলে পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতে নিয়েছি। তাতে হলুদ রঙের কাপড় পেতেছি, যা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, আর তার সঙ্গে ময়ূরপুচ্ছ তো রেখেইছি। চিত্রপটে আজকে আমি পূজাবিধি সম্পন্ন করছি। বন্ধুরা, তোমাদের কাছে যাদের গোপুসোনা আছে তারাও একইভাবে এই পুজোটা করতে পারো। তুমি চলো দেখে নেওয়া যাক এই বছরের ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার সময়সূচি। এই বছর রাখি পূর্ণিমা পড়েছে 28শে আগস্ট 2026, বাংলার 10ই ভাদ্র 1433 শুক্রবার। এই দিন রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা। শ্রাবণী পূর্ণিমা স্থায়ী থাকছে 28শে আগস্ট দিবা 9টা 28 মিনিট অবধি। পূজা এবং রাখি বন্ধনের শুভ সময় পড়েছে সকাল 5টা 57 মিনিট থেকে 9টা 1 মিনিট পর্যন্ত। তবে রাখির এই পবিত্র তিথিতে পড়ছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, যা 70 বছর পর বিরল সংযোগ বলেই মনে করা হচ্ছে। তবে তা নিয়ে কোনো ভয় নেই, কারণ ভারতবর্ষে তা অদৃশ্যমান। যেই সময় চন্দ্রগ্রহণ চলবে সেই সময় ভারতবর্ষে এবং বাংলাদেশে থাকছে দিবাকাল, তাই সেই সময় চন্দ্রগ্রহণ কোনোভাবেই দেখা যাবে না। আর চন্দ্রগ্রহণ যেহেতু থাকছে না, তাই কোনো সূতক কালও থাকছে না এই সময়টিতে। আচমন করে নিজেকে শুদ্ধিকরণ করার পর আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে স্নানাভিষেক পর্বটি সম্পন্ন করব। গামছার মধ্যে জল, অঘরু আর গোলাপ জল নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি ভগবানের শ্রীবিগ্রহ থাকে তাহলে এই দিন কিন্তু তোমরা পঞ্চামৃত করাতে পারো, অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা দিয়ে তাদের স্নানাভিষেক সম্পন্ন করাতে পারো। আর যদি গোপাল সোনা থাকে, গোপাল সোনাকেও কিন্তু এই দিন তোমরা স্নানাভিষেক করাবে পঞ্চামৃতের দ্বারা। এখানে আমি একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। আমি এখানে তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করছি, কেন কি রাধারানী শ্রী লক্ষ্মীরই একটি অংশ বলে মনে করা হয় বা অবতার বলে মনে করা হয়, তাই তার তিল তেল ভীষণ প্রিয়, তাই আমিও এখানে তিল তেলের প্রদীপই প্রজ্বলিত করলাম। এই বছর যেহেতু রাখি পূর্ণিমার পূজা একেবারে সকাল সকাল হচ্ছে, তাই এই সময়টা তোমরা নির্জলা ব্রতও রাখতে পারো। আর যদি কেউ একেবারে নির্জলা না থাকতে পারো তাহলে লিকার চা, শরবত এগুলো খেতে পারো। যে সমস্ত বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধবে তারা কিন্তু রাখি বাঁধার আগে অবধি শুধুমাত্র লিকার চা, ডাবের জল বা ফলের রস এই সমস্ত কিছু খেতে পারো। অন্য কিছু গ্রহণ করো না ভাইয়ের হাতে রাখি পরানোর পর। তারপর তোমরা আহারাদি গ্রহণ করতে পারো। অনেকে পূর্ণিমা তিথি বলে এই দিনটাতে নিরামিষ আহার গ্রহণ করেন, অনেকে আবার অন্ন খান না, শুধুমাত্র লুচি পরোটা খেয়ে থাকতে পারে। যে সমস্ত বোনেরা একেবারেই ছোট তারা ভাইকে রাখি পরানোর পর তাদের যা ইচ্ছে সেটাই খেতে পারে।
গোবিন্দের পুজোয় আমাদের শ্বেত চন্দন লাগবে, তাই আমি এখানে একটু শ্বেত চন্দন বেটে নিলাম। প্রথমেই আমি শ্রীরাধা এবং শ্রী গোবিন্দকে শ্বেত চন্দনের তিলক করাবো। আর মনে মনে কিন্তু এই সময় আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করতে থাকি। এখানে শ্বেত চন্দনের মধ্যে আমি কিছু তুলসী পাতা রেখেছি। এই তুলসী পাতাগুলো আমি শ্রী গোবিন্দের 2 চরণে নিবেদন করব, এবং যখন আমি নিবেদন করি তখনও হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটি জপ করি। তোমরা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটিও জপ করতে পারো। একটি মালা আমি শ্বেতচন্দন সহযোগে শ্রীকৃষ্ণের গলায় আমি পরিয়ে দিচ্ছি। হলুদ রঙটি শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়, নীল রং ভীষণ প্রিয়, তাই তোমরা অবশ্যই হলুদ রঙের ফুল তাকে নিবেদন করবে। একটি জলশঙ্খ তার পুজোয় রাখতেই হয়, তাই আমি এখানে রাখলাম। পুষ্পাঞ্জলি দেব, বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, অনেক মন্ত্র আছে শ্রীকৃষ্ণের, কিন্তু আমার এই মন্ত্রটি জপ করতে ভীষণ ভালো লাগে। আমার এটা মহামন্ত্র আমি জানি, তো সেইভাবেই আমি শ্রীকৃষ্ণকে পুষ্পাঞ্জলি দিলাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। এই মন্ত্রটি বলে আমি রাধারানীকেও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তোমরা কেউ চাইলে রাধারানীকেও আগে পুষ্পাঞ্জলি দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। রাধারানীর পুজোই আগে করতে হয়। এখানে আমি দেখো একটি তুলসী মঞ্জুরি দিলাম। এবার আমি প্রণাম মন্ত্রটি বলে নেব। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ, অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঝুলন যাত্রায় অনেকেই নিজের মন্দির নিজের বাড়ি খুব সুন্দর করে সাজায়, অনেকে আবার ঝুলন যাত্রার একটি আলাদা করে জায়গাও সাজিয়ে নেয়। শ্রীকৃষ্ণ শ্রীরাধাকে অনেকে দোলনায় বসায়। তো তোমরা যেভাবেই সাজাও না কেন, এই দিন কিন্তু মন্দিরটাকে খুব সুন্দর করে ফুলের দ্বারা দীপের দ্বারা সুন্দরভাবে সাজাতে পারো। এটা ভীষণই শুভ বলে মনে করা হয়। এখানে ভোগের জন্য আমি কিছু জিনিস নিয়েছি। যেহেতু পূর্ণিমা তিথি, আমি সবসময় তোমাদেরকে বলি নারায়ণের পুজোয় হলুদ রঙের কিছু একটা ফল রাখবে, এবং কলা তো রাখবেই। তো কলা, আম এই সমস্ত মৌসুমি ফল দিয়ে আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর শ্রীকৃষ্ণ আর শ্রীরাধিকার জন্য 3 রকমের মিষ্টান্ন নিয়েছি, যার মধ্যে একটি হলুদ মিষ্টি আছে। অবশ্যই এইভাবে পুজো দেবে। আর যদি কেউ এত কিছু না জোগাড় করতে পারো, একটু হলুদ ফুল, একটা তুলসীপত্র শ্বেতচন্দন সহযোগে তার পায়ে দিও, এবং একটু গুড় বাতাসা জল এইটুকুন তার জন্য রেখো। শ্রীকৃষ্ণ মনের প্রেম এবং ভাব দেখেন, আর অন্য কিছুই দেখেন না। এবার চলো তোমাদেরকে আমি বলে দিই রাখির থালা সাজানোর নিয়ম। বন্ধুরা, রাখির থালাতে সবসময় যেন প্রদীপ, রলি বা সিঁদুর, সঙ্গে অক্ষত এটুকুন যেন থাকে। আর থাকবে তোমার রাখি, সঙ্গে একটু ধান দুর্ব রাখবে, শগুনের কিছু টাকা রাখবে, আর মিষ্টান্ন বা চকলেট কিছু একটা রাখবে। ভাইকে যখন রাখি পরাবে, আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে তাকে বসাবে। মাথায় একটা ছোট্ট সাদা, লাল বা হলুদ রঙের কাপড় দেবে, যেরকম ছবিতে দেখা যাচ্ছে। দুজনেই স্নান করবে, শুচি হবে, এবং সুন্দর পরিষ্কার জামাকাপড় পরে তারপরে কিন্তু রাখি পরাতে বসবে। প্রথমে ভাইয়ের আরতি করে তারপরে তার কপালে একটা ছোট্ট সিঁদুরের ফোঁটা বা রলি তিলক তার কপালে এঁকে দেবে, এবং তারপরে একটু অক্ষত সেই তিলকের মধ্যে দেবে, এবং তার মাথার উপর দিয়ে একটু অক্ষত ছিটিয়ে দেবে। এরপর তোমরা রাখি বন্ধন করবে। ভাইয়ের ডান হাতে রাখি বাঁধতে হয়। রাখির রং যেন হলুদ হয়, একটু দেখে নেবে, কেন হলুদ রংটি হচ্ছে শ্রী নারায়ণের প্রতীক, এবং হলুদ রং বাঁধলে ভাইয়ের বৃহস্পতি তুঙ্গে যাবে। আর বৃহস্পতি যার তুঙ্গে যায়, তোমরা তো জানোই তার কোনো আর্থিক কষ্ট থাকে না। সফলতা এবং প্রতিপত্তি তার কাছে ধরা দেবে। যে সমস্ত ভাইয়েরা পড়াশোনা করে তারা পড়াশোনায় সফলতা পাবে, ব্যবসায় সফলতা পাবে, চাকরিতে সফলতা পাবে। তাই ভাইয়ের মঙ্গল উদ্দেশ্যে এই বছর অবশ্যই হলুদ রঙের রাখি পরাবে। এই দিনটি পূর্ণিমা তিথি, অর্থাৎ নারায়ণের দিন, শ্রীকৃষ্ণের দিন। আর নারায়ণের প্রিয় বার হচ্ছে বৃহস্পতিবার। তাই যখনই তুমি ভাইয়ের হাতে এই হলুদ বর্ণের রাখি বা সুতো বেঁধে দিচ্ছ না কেন, তখনই কিন্তু তোমার ভাইয়ের
বৃহস্পতি ভীষণভাবে শক্তিশালী হতে থাকবে। আর অবশ্যই রাখি পরানোর পর ভাইয়ের হাতে একটি পান, একটি গোটা সুপুরি এবং তার সাথে 2টো ফুলযুক্ত লবঙ্গ হাতে দেবে। সারা বছর সে তার মানি ব্যাগে বা পার্সে রাখবে বা তার নিজের কাছে রাখবে, যখনই কোনো শুভ কাজে যাবে সঙ্গে নিয়ে যেতে পারে। এতে ভগবান বিষ্ণুর সাথে সাথে মাতা লক্ষ্মীও তার উপরে কৃপা দৃষ্টি দেবেন এবং সফলতা পেতে তার সাহায্য হবে। তো এইভাবে তোমরা অবশ্যই রাখিটি পরাবে। তো এইভাবেই বন্ধুরা আমরা মঙ্গল আরতি সম্পন্ন করব এবং এই কর্পূরের ধোঁয়াটা তুমি সারা ঘরে দেবে। তো এইভাবেই আমরা পুজো সম্পন্ন করলাম অতি সহজ সরলভাবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে নতুন আমাকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনেরই সুন্দর সুন্দর পূজা পাঠ দেখার জন্য। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শ্রী রাধা এবং শ্রী গোবিন্দের কৃপাদৃষ্টি তোমাদের গৃহে পড়ুক এই কামনাই করি।